গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। এই রান্নাবান্না হয়ে গেছে, এবার গ্যাসটা মুছবো। আজকে বৃহস্পতিবার, তাড়াতাড়ি ঘরদোর মুছে চানেও যেতে হবে। আবার আজকে আমাদের বিয়েবাড়িও আছে। ওই বলেছিলাম না আজকে 27 তারিখ, বর্ণনাদের ভাসুরের ছেলের আজকে বউ ভাত। বিয়েতে তো যেতে পারিনি, তো বউ ভাতে যাবো, তো একটু দুপুর বেরোতে হবে, যেহেতু অনেকটা দূরেই ওর বাড়ি, সেই সুভাষগ্রাম, সোনারপুরের পরে। আর রাস্তায় যা জ্যাম, আবার গিয়ে তাড়াতাড়ি ফিরতেও হবে। আবার ওর বাবার আজকে নাইট ডিউটিও আছে, মানে সব কিছু একটা জগা খিচুড়ি আর কি। আজকে দিনটা ছুটি ছিল, কিন্তু যাই হোক কোনো কারণে ছুটিটা ক্যান্সেল হয়ে গেছে অফিসে। তো কী করা যাবে, সব রকম পরিস্থিতিতেই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি করছি, মেয়ে আসার আগে আমি পুজো টুজো সব সেরে নেবো। তারপর আবার ওকেও তো স্নান করাতে হবে, খাওয়াতে হবে, রেডি করাতে হবে, নিজেও রেডি হব। আজকে অনেক কাজ, সেই জন্য সকালের এমনি ঘর দরের কাজ হয়ে গেছে, শুধু গ্যাস মুছে ঘরটা মুছে চানে চলে যাব। আর আজকে জানেন তো, মানে এখন যেহেতু গরমের ভাব পড়ে গেছে, একটু বেলাটা বড় হওয়ায় অনেকটাই সুবিধা। তো শীতকালে চোখ খুলতে না খুলতেই মানে 10টা বেজে যায়, আবার দুপুরে শুতে না শুতেই সন্ধ্যা লেগে যায়। এই একটা সুবিধা গরমকালে, যে বেলাটা বেশ অনেকটাই বড়। এখন তো সন্ধ্যা অনেক দেরিতে হয়, প্রায় 6টা বেজে যায়, তখনও দেখি হালকা হালকা আলো আছে। সেই আর কি, এই কাজগুলো যত তাড়াতাড়ি করতে পারবো তত পুজোতে ঢুকতে পারবো তাড়াতাড়ি। অত পুজোর বৃহস্পতিবার তো একটু পুজো দিতে একটু সময় লাগে। আর দেখবেন কোথাও যাওয়া থাকলে না মনে হয় আরও যেন তাড়াহুড়ি লেগে যায় একটা, যে বেরোতে হবে, যেতে হবে, এইসব চিন্তা থাকে তো মাথায়, সেই জন্য আর এত তাড়াহুড়ো লেগে যায়। আর সে যাই হোক, করতে তো হবে। এই যে ঘরদোর মোছা হয়ে গেছে, পাখা চালিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হ্যাঁ চলুন, এবার আমি চানটা করে আসি। দেখতে পেলেন আমার ঘরদোর সব মোছা হয়ে গেছে, এবারে চানে যাব। চান করে এসে পুজোটা দিয়ে দেবো। সব ফুল টুল রেডি আছে, এই যে সব ফুল টুল গুছিয়ে রেখেছি। এবারে চান করে এসে পুজো দিয়ে দেবো, ব্যাস। চলুন হ্যাঁ, চানটা করে আসি। এই যে এবার বেরোচ্ছি, বিয়েবাড়ির সাজ হয়ে গেছে। আমি এই শাড়িটা আজকে পরেছি, এই দেখুন, এই সবুজ শাড়িটা পরেছি। এই যে এটা আগের বছর আমি আমার দেওরের বিয়ে উপলক্ষে নিয়েছিলাম। আর এই যে মিঠাই এই লেহেঙ্গাটা পরেছে, এটা আমার ওই কাকি শাশুড়ি দিয়েছিল তার ছেলের বিয়ে উপলক্ষে। এই যে এই সাজেছে ও খুব বেশি অত সাজে না। আর আমি আমি সেজেছি এরকম, আলোতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, দাঁড়ান 1 মিনিট। ঠিক আছে। আর এই যে মাথা আজকে কোথাও কোনো ফুল নেই, এটা ফলস, ভাববেন না যে সত্যিকারের। এই যে এইভাবে করে বেঁধেছি। আর এই বটুয়া ব্যাগটা নিয়েছি হাতে, এটা সেদিন মেলা থেকে কিনেছি, দেখুন ভালো হয়েছে। এটা আজকে নিয়ে যাচ্ছি, অতটা নেওয়া তো হয় না, এই আর কি। ভাল লাগছে এই শাড়িটা, খুব সুন্দর শাড়িটা, খুবই সুন্দর, মানে খুব ব্রাইট শাড়িটা। এই যে শাড়িটা, আচ্ছা ঠিক আছে, আর দেরি করবো না, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, চলুন হ্যাঁ। এই যে আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি, বাবা অনেকটা দূর, চলুন হ্যাঁ যেতে থাকি। আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, কিন্তু এই দেখুন এখনো বাড়ির লোকও আসেনি, আর এই দেখুন বউও আসেনি, আমরাই আগে চলে এসেছি। আর কি, আমরা এত দূর থেকে আগে চলে এসেছি, এরা এখনো এসে পৌঁছায়নি। এখন কি করব, বসে আছি।
এই যে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমার বড় ননদ, বলেছিলাম তার ভাসুরের ছেলের বিয়েতে চলে এসেছি। এখনও অনেকে আসেনি। এই যে আমার সুন্দরী বড় ননদ, দেখতে পাচ্ছেন কি ভাল লাগছে। এই যে এটা হচ্ছে আমার বড় ননদ, এখনও আসেনি, তার হাজব্যান্ড আসেনি, ছেলে একটু পরে আসবে, ছেলের পরীক্ষা চলছে তো সেই জন্য। ঠিক আছে, আবার পরে কথা বলছি। এটা হচ্ছে আমার বড় ননদের, তো আমি ভাসুরের ছেলে দিয়েছি, সেটা তার ননদ। সত্যি ভীষণ মজা, ভীষণ হাসি খুশি, হেভি জলি দেখেছো। আমি কিভাবে বোঝাবো এইসব আমরা হচ্ছে কত ব্যাগ থেকে না, একদম না। সবাই আসছে। আত্মীয় স্বজনদের থাকে, এবার আপনাদের সাথে একটু কথা বললাম। আসলে সবার সাথে কথা বলতে বলতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর এই দেখুন বিয়ে বাড়িটা খুব সুন্দর, দেখেছেন। এই যে আমার বরমশাইকে দেখুন, এই যে, আর ওই যে আমার কন্যা। আমরা একটু হাঁটাহাঁটি করছি, একটু পরে খেতে বসবো, এখন বসবো না। আর খুব সুন্দর বিয়েবাড়ির জায়গাটা, বেশ খোলামেলা, তো বেশ ভাল লাগছে। আর একটু গরম আছে আজকে, একটু গরম আছে, আর রাস্তাতে ভালোই জ্যাম আছে। ঠিক আছে, চলুন, হ্যাঁ আবার পরে কথা বলছি। গুড মর্নিং সবাইকে, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। কালকে রাতের পরে আর সেভাবে কথা হয়নি, কারণ কালকে রাতে শরীরটা ফেরার সময় একটু খারাপ করেছিল আমার গাড়িতে। আসলে এমনি আমার গাড়িতে একটু সমস্যা হয়, মানে একটু গা ঠা গোলানো, একটু বমিটিং ব্যাপার একটু থাকে। কিন্তু কাল বমি হয়নি, কিন্তু মানে শরীরটা না একটু খারাপ করছিল, মানে খুব ড্রাউজি লাগছিল, তারপরে মাথাটা ভার হয়ে রয়েছিল, ঝিমঝিম করছিল, সেই জন্য আর এসে আর কথা হয়নি। তারপরে আর এমনি সব ঠিকই ছিল। বিয়েবাড়িতে ভীষণ মজা করেছি, ভীষণ মজা করেছি। মানে আমার বড় ননদের শ্বশুরবাড়ির লোকজন এত ভালো, এত ফ্রি, সবাইকে এত সুন্দর আপন করে নেয় না, যে মনেই হবে না যে ওটা কোনো আলাদা। মানে আমার বড় ননদের যে শ্বশুরবাড়ি, সেটা আমার মনে হয় না, মানে এত ফ্রি ওদের বাড়ির সবাই। বিশেষ করে আমার বড় ননদের যে দুই ননদ, বড় ননদ আর ছোটো ননদ, ভীষণ মানে এত আপন করে কথা বলে না, মানে তুই তুই করে কথা বলে আমাকে আর আমার হাজব্যান্ডকে। মানে অন্য রকমই আর কি, ফিলিংসটাই অন্যরকম লাগে। ভীষণ ভালো, এরকম ফ্যামিলি মানে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। ভীষণ ভালো শ্বশুরবাড়ির লোক, ভীষণ ভীষণ। আর আমার বড় ননদ তো ভালো, অবভিয়াসলি ভালোই। একতরফা তো ভালো হলে হয় না, মানে দুতরফেই ভালো হতে হয়, তবেই দেখবেন সম্পর্কটা ভালো হয়। তো যাই হোক, কালকে আমার বড় ননদকে খুব সুন্দর লাগছিলো দেখতে, শাড়ি কালারটাও খুব সুন্দর, খুব ভালো লাগছিলো, খুব ব্রাইট লাগছিলো। আর ও তো এমনিই সুন্দরই দেখতে, খুব ফর্সা, আর ওকে যা করবে তাই মানাবে, খুব ভালো লাগছিলো। আর সবাইকেই খুব সুন্দর লাগছিলো। বিয়েবাড়িতে যে যেরকমই সেজে আসুক না কেন, খুব সবাইকেই খুব ভালো লাগে। কিন্তু তাও তার মধ্যেও কিছু তো থাকে, মানে একটু বেশি ভালো লাগা, সেটা আর কি বলছি, যে আমার বড় ননদকে সত্যিই খুব সুন্দর লাগছিলো, সত্যি খুবই সুন্দর লাগছিল। যাই হোক, ভিডিওটা আজকে রাতে শেষ করিনি বলেই সকালে আবার শেষ করতে হবে আর কি। আর আমি কথাও বলতে পারছি না, মানে আমার চোখ দুটো না ভেঙে আসছে। এমনিতেই কালকে অত রাতে শুয়েছি, আর শুলেই তো ঘুম আসে না। আবার সকালে উঠতে হয়েছে, ওর বাবা যেহেতু অফিস গেছিলো নাইট ডিউটি, এসে পড়েছে তাড়াতাড়ি, ওই 5:30 পৌনে 6টার মধ্যে এসে পড়েছে, সেই জন্য আর ঘুমটা ঠিকঠাক হয়নি। আর মেয়ের তো পরীক্ষাও নেই এখন, মেয়ের সেই সোমবারে পরীক্ষা, সোমবারে মোরাল সায়েন্স, ওটা তো ওরাল হবে, ওটা নিয়ে অত চাপের কিছু নেই। সেই জন্য আজকে ওর স্বাধীন, আজকে আমার মেয়ে সারাদিনই টিভি দেখবে। স্বাধীন মানে এটাই হচ্ছে ওর কাছে স্বাধীনতা, যে টিভি দেখবো সারাদিন। ওই যে হাসছে এই আর কি। সে যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটার নাম তো জানিনি, মৌমিতা রোজগারের কথা। আশা করি আবার আরেকবার বলে দিলাম, অনেকে যদি ভুলে যান, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই অবধি রাখলাম ভিডিওটা, টাটা।